नमस्कार बंधुरा आमी चले एलाम आबारो एक नतून रेसिपि निये। आज के आमी बानिये देखाबो बेगुन इलिश। तो बेगुन इलिशेर जोन्नो आमी दुटो एखाने इलिश माछ निये निয়েছি माझारि साइजेर। तो बंधुरा एगुलो आमी केटे बेचे धुए निये आपनादेर सामने आसछि। तो बंधुरा चले एलाम आमी आबारो माछगुलो केटे बेचे धुए निये चले एसेछि। तो এই ইলিশ বেগুন ইলিশ বানানোর জন্য আমার এখানে লাগছে বেগুন, কিছুটা বেগুন, এখানে মশলার মধ্যে লাগছে সাদা সরষে, একটু পোস্ত, কালো সরষে, আর এখানে নিয়ে নিয়েছি একটু জিরে, আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা। তো এগুলো আমি একসঙ্গে বেটে নেব। বন্ধুরা আমি এখানে এই বেগুনগুলোকে আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে কিছুটা দিয়ে দেব তেল। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে সব বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সব বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আপনারা। তো ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেগুনটাকে, একটু লাল লাল করে ভাজা হোক বন্ধুরা। পুরো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো নামিয়ে দেব। পুরো মাছগুলোতে আমি এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো এখানে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখন দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তো ইলিশ মাছের সর্ষের তেল ছাড়া ভালো লাগে না বন্ধুরা। তো ওখানে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি। তো কড়াইটা ভালোভাবে আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দিয়ে দেবো একটু তেল। তো বন্ধুরা এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো একটু কালো জিরে। তো বন্ধুরা তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে সব মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আস্তে আস্তে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা মাছটা আমার হালকা হালকা করে ভাজা হয়েছে। তো এখানে আমি যে বাটিতে মাছটা মেখেছিলাম তার মধ্যে মশলাগুলো রয়েছে। তো আমি এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটা আস্তে আস্তে এই মাছটা চারদিক থেকে ঘুরিয়ে দেবো বন্ধুরা। দেখুন পুরো মাছটা আমি দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমি এখানে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে। তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দেবো। তো এখন আমি দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রাখা যে বেগুন রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছটাও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন এখন কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা। আমার মাছের বেগুন ইলিশটা হয়ে গেছে। তো এখন আমি একটু সামান্য কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। সামান্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ভালো করে ফুটে গেছে। এখন আমি একটা গামলায় নামিয়ে নেব। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। তো আমার ভিডিওটা যদি বা আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।